ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদের দেওয়া প্রশ্নের ভিডিও আমরা দিয়েছি, যে তোমরা অনেকে প্রশ্ন যেগুলো পাচ্ছ না করতে সেইগুলো আমাকে দিচ্ছ, আমিও সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কম বেশি দিয়ে যাচ্ছি। আজকের যে 25টা প্রশ্ন সেটাও তোমাদের দেওয়া প্রশ্ন, বিভিন্ন সেট থেকে তোমরা বেছে নিয়ে এই প্রশ্নগুলো দিয়েছো। অবশ্যই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং দেখে যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিকের কোনো ব্যাপার নেই, কারণ এখনও যথেষ্ট সময় আছে। এই সময়কালের মধ্যেও তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারো, কোনো অসুবিধে নেই যদি সদিচ্ছা থাকে। তো শীত পড়ছে, শীতের মধ্যে পড়াশুনোটা আরও বেটার হবে, কারণ তোমরা সময়টা যেটা চারিদিকে গিয়ে অবহেলা করতে, সময়টা অপচয় করতে, সেই সময়টা এখন একটা ঘরের দরজার মধ্যে চার দেওয়ালের মধ্যে চলে রয়েছে। কারণ শীতটা জাঁকিয়ে বসলে তোমরা আর বেশি চঞ্চলতা দেখাবে না, দুষ্টুমি করবে না। আর সেই দিক থেকে আমার মনে হয় খুব পজিটিভ এই শীতটা উপভোগ করো এবং সেই সঙ্গে পড়াশুনো করো। যেগুলো পারছো না আমাদের কাছে বলো, আমরা আছি। সমস্ত স্যার ম্যাডামরা তোমাদের সঙ্গে আছে, তোমরা জানো, তারা কেউ বিমুখ হন না তোমাদের প্রশ্ন তোমরা যদি দাও সেগুলো উত্তর দিতে। কেমন? তো আজকে যে প্রশ্নটা তোমরা করেছো আমি উত্তরগুলো দিচ্ছি, সঙ্গে আমার ছেলেমেয়েরাও আছে, তারাও আজকে প্রায় 48টা প্রশ্নের তারা অ্যান্সার করছে SAQ। আর এই ভিডিওতে বলে রাখি যে আমরা SAQর একটা লিস্ট তোমাদের দেব এবং MCQর একটা লিস্ট তোমাদের দেব, সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। প্রথম প্রশ্ন, জাগরী উপন্যাস কার লেখা? তোমরা লিখেছো, উত্তর সতীনাথ ভাদুড়ী। পরের প্রশ্ন, কারা আলী ভাতৃদ্বয় নামে পরিচিত বা আলী ব্রাদার নামে পরিচিত কারা? দেখো কিছু প্রশ্ন আছে যদি ইংরেজিতে দিয়ে দেয় আমরা কিন্তু হয়তো সেখানে কনফিউজড হয়ে যেতে পারি, কিন্তু আমি মনে করি সেখানেও কিন্তু চোখ কান খোলা রেখে পড়বে। আলী ব্রাদার দিয়েছে, তার মানে আলী ভাতৃদ্বয়। তারা কারা? মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী। কারা এরা, কী জন্য বিখ্যাত? দেখো 1920 সাল মানে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1919 সালে। আমাদের সারা ভারতবর্ষব্যাপী অসহযোগ আন্দোলন শুরু হবে 1920 সালে। তো প্রথম বিশ্বযুদ্ধে এই তুরস্ক ছিল ইংল্যান্ডের বিপক্ষে। তুরস্ক মানে কি, বিশাল কি তার গুরুত্ব হচ্ছে এখানে তুরস্কের সুলতান যিনি, তিনি দুটো পদ সামলাতেন। এক, তিনি মুসলিম ধর্মজগতের গুরু বা খলিফা, সেই পদ তিনি অলঙ্কৃত করেছিলেন, এবং তুরস্কের সুলতান, এই দুটো পদ তিনি অলঙ্কৃত করতেন। তো যেহেতু প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড তুরস্কের বিপক্ষে ছিল, তাই ইংল্যান্ড কি করলো, তুরস্ককে সাহায্য করার জন্য বা জব্দ করার জন্য তুরস্ক এই দেশটার যিনি সুলতান বা খলিফা, তুরস্ক দেশটাকে জয় করে নিল, তুরস্কের সুলতানকে অপমান করলো, খলিফাকে অপমান করলো, তার পদ থেকে তাকে পদচ্যুত করলো। এই ব্যাপারটা সারা ইসলাম জগতের বা মুসলিম দুনিয়ার মুসলিম যারা তারা কিন্তু মেনে নেয়নি। পাশাপাশি ভারতবর্ষের মুসলিম আছে, তারাও কিন্তু মেনে নেয়নি, এবং ভারতবর্ষের শত্রুকে ইংল্যান্ড, তাহলে মুসলমানদের এখন শত্রু হয়ে গেল কে? ইংল্যান্ড। সুতরাং ভারতবর্ষে আমরা দেখব এই দুই ভাই মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, তারা এর বিরুদ্ধে আন্দোলন করবে, যে আন্দোলনটা তার নাম হচ্ছে সেই খলিফা থেকে নাম নিয়ে খিলাফত আন্দোলন। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েছিল জাতীয় কংগ্রেস তথা মহাত্মা গান্ধী। তিনি কি করলেন, তিনি এতদিন যে কংগ্রেসের বিপক্ষে ছিল মুসলিমরা, যে কংগ্রেসকে বলতো হিন্দুদের প্রতিষ্ঠান, তারা তার আন্দোলন থেকে দূরে সরেছিল। গান্ধীজি দেখলেন এই হচ্ছে সুবর্ণ সুযোগ যে আমরা হিন্দু এবং মুসলমানকে একত্রিত করবার, সঙ্গে সঙ্গে তিনি খিলাফত কমিটির সভাপতি হয়ে গেলেন এবং খিলাফত আন্দোলনটা আরও জোরদার হয়। এই হচ্ছে আলী ভাতৃদ্বয় এবং খিলাফত আন্দোলনের মূল ছোট্ট করে যে ঘটনা সেটা তুলে ধরলাম। পরের প্রশ্ন, দি গ্রেট ক্যালকাটা কিলিং বলতে কী বোঝো, বা কলকাতা দাঙ্গা বলতে কী বোঝো? সময়কাল 1946 সাল। আর দিনটা কত তারিখ? 16ই আগস্ট। মুসলিম লীগ কি করবে? প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেবে। কি উদ্দেশ্যকে সামনে রেখে? পৃথক পাকিস্তান প্রস্তাব। সঠিক উত্তর, পৃথক পাকিস্তান প্রস্তাবের দাবিকে সামনে রেখে মুসলিম লীগ 1946 সালের এই 16ই আগস্ট কিন্তু প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেবে। কোথায় দেবে? কলকাতায়। তখন বাংলার প্রধানমন্ত্রী কে থাকবে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার নেতৃত্বে এই গ্রেট ক্যালকাটা কিলিংটা, এই পৈশাচিক ঘটনাটা ঘটবে। কদিন ধরে? 3 দিন না 4 দিন?
4টে দিন ধরে কলকাতার পুলিশ প্রশাসন নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে থাকবে। এই সময় কলকাতায় ধর্ষণ, খুন, লুণ্ঠন, গণহত্যা, অগ্নিসংযোগ সমস্ত কোনো কিছুই বাদ যাবে না পৈশাচিক বা নারকীয় হত্যাকাণ্ড ঘটানোর জন্য। ক্লিয়ার? তাহলে এই ঘটনাটাকে আমরা বলছি দি গ্রেট ক্যালকাটা কিলিং বা কলকাতার মহান দাঙ্গা। বুঝা গেল? নেক্সট কোশ্চেন তোমরা দিয়েছো, ইন্টারন্যাশনাল আফ্রিকা অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয়? উত্তর 1876। সঙ্গে সঙ্গে আচ্ছা পরে আসছি, প্যাটেল উপাধি কারা ব্যবহার করে? প্রথমে বলো মুস্কান, প্যাটেল কাদের বলে? গুজরাটের জমিদারদেরকে বলা হয় প্যাটেল। এবার উপাধি তাহলে কারা গ্রহণ করতো? ওরাই গ্রহণ করতো, জমিদাররাই গ্রহণ করতো। তাহলে আমাদের উত্তরটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্যাটেল কথার অর্থ গ্রামের প্রধান, আর ব্যবহার করতো ওরাই। কমিউনাল অ্যাওয়ার্ড ইংরেজিতে লেখা আছে, বাংলায় হবে কি? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। কে চালু করেছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। অন্বেষার দিকে তাকাও, কোথায় চালু করেছিল? কোথায় চালু করেছিল সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি? কোথায় চালু হয়েছিল? চীন, জাপানে না ইংল্যান্ডে? তিনটে দেশেই নয়, হবে কোথায়? ভারতে। উদ্দেশ্য কি? জাতীয় আন্দোলনকে স্তব্ধ করা, পৃথক নির্বাচনের ব্যবস্থা করা। পৃথক নির্বাচন যত ব্যবস্থা করবে তত সাম্প্রদায়িক বিভাজনটা তৈরি হবে, আর সাম্প্রদায়িক বিভাজনটা তৈরি হলে জাতীয় সংগ্রাম একত্রিত হবে না, সংঘবদ্ধ হবে না, ঐক্য গড়ে উঠবে না। আন্দোলনগুলো যদি ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাহলে আন্দোলনের কোনো গুরুত্ব থাকে না। আওয়াজটা যত সংঘবদ্ধ হবে তত সেই আওয়াজের জোরটা তত বাড়বে। বোঝা গেল? আমরা দেখেছি সন্ন্যাসী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সমস্ত বিদ্রোহগুলো কীভাবে হচ্ছিল? আঞ্চলিকতা, আঞ্চলিক দোষে দুষ্ট আঞ্চলিকভাবে আন্দোলনগুলো হচ্ছিল, কিন্তু ঘাটতি ছিল না আন্দোলন করার, মৃত্যুতেও পিছিয়ে আসেনি, কিন্তু আন্দোলনগুলো সফলতার মুখ দেখেনি। পরবর্তীকালে আমরা দেখলাম 1857 সালে অনেকটা সফল, এতটা সফল হয়ে গেল যে ব্রিটিশ বুঝতে পেরে ব্রিটিশরা কী করলো, ভারতের ক্ষমতা একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছেড়ে দিল না, সঙ্গে সঙ্গে তারা নিয়ে নিল। কার হাতে চলে গেল? ব্রিটিশ পার্লামেন্টের হাতে, রানী ভিক্টোরিয়ার হাতে। এবং ভারতের শাসন ওইখান থেকে শুরু হবে, নতুন পদ তৈরি হবে। পদের নাম কি? ভাইসরয় পদ। এবং নতুন প্রথম ভাইসরয় কী হবে? লর্ড ক্যানিং। তাহলে এতটা ইতিহাস আছে। আন্দোলনের চাপে ইতিহাস তৈরি হয় যে কোনো জায়গার। ঠিক তেমনি এখানেও আমরা দেখব যে ভারতের জাতীয় আন্দোলনকে স্তব্ধ করবার জন্য 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িকগত বিভাজন তৈরি করে পৃথক পৃথক নির্বাচনের অধিকার দান করলো। কাদের মধ্যে? হিন্দুদের মধ্যে আলাদা, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ সমস্ত, শুধু হিন্দু মুসলিম না কিন্তু, শুধু হিন্দু না কিন্তু, এটা অনেকে উত্তরটা লেখে শুধু হিন্দুদের মধ্যে, উত্তরটা কিন্তু সঠিক হবে না। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ সবার মধ্যে পৃথক পৃথকভাবে তাদের সম্প্রদায় থেকে নির্বাচন দাঁড়াবার জন্য প্রতিনিধি ঠিক করে দেবে, তারাই নির্বাচিত হবে ওই সম্প্রদায় থেকে। এটা ঠিক নয়। আচ্ছা, এটা হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, ইংরেজিতে বলা হয় কমনওয়েলথ অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে আলিবাবার 40 চোর হলো একটি কি? লোককথা, স্মৃতিকথা, লোককাহিনী। কী হবে? লোককথা। প্রথম আধুনিক জাদুঘরটার নাম কি? অ্যাসমেলিয়ান মিউজিয়াম বা জাদুঘর। একটা নেট জাদুঘরের উদাহরণ দাও। ভার্চুয়াল জাদুঘর তো আলাদা। বলো বলো কোথায় সেটা? আচ্ছা, সব থেকে বেশি জাদুঘর আছে কোথায়? মেক্সিকো সিটি। আমরা বলেছিলাম এটা উত্তর ভুল, নিউ ইয়র্কে হবে, কিন্তু এখানে উত্তরটা ভুল দেওয়া আছে, ওটা করতে হবে। কিন্তু সব থেকে বেশি জাদুঘর কি কোথায় আছে? লন্ডনে তো, লন্ডনে আছে সব থেকে বেশি জাদুঘর। আচ্ছা যাক, তাহলে ওইটা কি? চীনে মাঞ্চু বংশে জাপান কখন মাঞ্চুরিয়া দখল করে? কত সাল হবে? 1931। চীনে মাঞ্চু রাজবংশের প্রতিষ্ঠা হয় কবে? 1644 খ্রিস্টাব্দে। দিয়েছ তোমরা যে চীনে মাঞ্চু রাজবংশের প্রতিষ্ঠা কবে হয়? 1644। এবং চীনের শেষ বংশের নামই কি? মাঞ্চু রাজবংশ। আচ্ছা, দি পাবলিক সেফটি বিল, আর আরটা ছিল কি? ডিসপিউট বিল। এটা কি?
এটা বাংলায় কী বলা হয়? জননিরাপত্তা বিল। জননিরাপত্তা বিল কারা ঘোষণা করবে? ব্রিটিশরা, শ্রমিকদের স্বার্থ রক্ষা করবার জন্য। মনে থাকবে। পরের প্রশ্ন, বাংলায় কোন জেলায় তেভাগা আন্দোলন শুরু হয়? বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয় কোন জেলায়? বাংলাদেশে তেভাগা আন্দোলন জনপ্রিয় হয় রংপুরে, আর বাংলা হচ্ছে দিনাজপুরে। মনে থাকে যেন, উল্লেখ করে যদি দেয় যে বাংলাদেশে তেভাগা আন্দোলন কোথায় প্রথম শুরু হয়? রংপুর। আচ্ছা, রংপুরের সঙ্গে আরেকটা নাম জড়িত আছে, টেনে পড়ে গেছিলে। বাংলাদেশের প্রথম ছাপাখানা কোথায় হয়? রংপুরে। মনে আছে? যাক, মনে নেই, একটা বছর চলে গেছে তো, 2 বছর চলে গেছে, মনে থাকার কথা না। এখনও 2 বছর হয়নি, এর মধ্যে সব আমরা গুলে বসে আছি। আচ্ছা, ঠিক তেমনি বাংলায় কোথায়? দিনাজপুর। আচ্ছা, এই তেভাগা আন্দোলনের জনককে জানো? হাজী মোহাম্মদ দানেশ, তেভাগা আন্দোলনের জনক। আচ্ছা, তেভাগা নামটা কি? তেভাগাটা কি? কে বলতে পারবে? স্বাধীনতার প্রাককালে 3টে কৃষক আন্দোলন হয়েছিল। 1 নম্বর হচ্ছে তেভাগা আন্দোলন, 2 হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন, 3 হচ্ছে পন্নুপ্রা ভায়লার আন্দোলন। মনে থাকে যেন, চাকরি পরীক্ষায় আসে। এই তেভাগা আন্দোলনের নামটা কেমন? 3 ভাগের 2 ভাগ পাবে চাষি, আর 1 ভাগ পাবে জমির মালিক। আর তেভাগা আন্দোলনের 2টো স্লোগান ছিল, লাঙল যার জমি তার, আর একটা আধা নয় আধি নয় তেভাগা চাই। এর জনপ্রিয় হচ্ছে একজন নেতার নাম চারু মজুমদার। মনে থাকে যেন। আরও শুনলে অবাক হবে, চারু মজুমদারের লেখা অনেক বই আছে। এই বইমেলা শুরু হচ্ছে, বইমেলাতে গিয়ে তেভাগা আন্দোলন তুমি পাবে। বইমেলাতে যেতে হবে, মানুষের মেলার মধ্যে থাকি তো, একটু মাঝে মাঝে অন্য অন্য মেলায় যেতে হবে, পুষ্প মেলা, একটু বই মেলা। বই কিনি আর না কিনি, অন্তত তার মধ্যে থেকে একটু ভালো লাগে। ভালো গন্ধের মধ্যে থাকলে গন্ধে নিজের শরীরটাও কি হয়? সুন্দর হয়ে ওঠে, তাই তো? খারাপ জায়গায় গেলে খারাপ গন্ধ পায়। তাহলে এগুলো ভালো জায়গা, যেতে হবে। এবছর না হলেও সামনের বছর যেতে হবে। তোমরা তখন বিএ ফার্স্ট ইয়ার, একদম নবতারুণ্য। এই নবতারুণ্য পত্রিকার কে? চেন্তু সুখ। কোথায় ছিল নবতারুণ্য পত্রিকা? চীনে। আচ্ছা, ইয়ং ইন্ডিয়া কোথায় ছিল? পত্রিকার সম্পাদক কে? হরিজন পত্রিকার সম্পাদক কে? কেশরী পত্রিকার সম্পাদক কে? বাল গঙ্গাধর তিলক। মারাঠা পত্রিকার সম্পাদক কে? বাল গঙ্গাধর তিলক। গণপতি উৎসবের প্রচলন কে করেছিল? বাল গঙ্গাধর তিলক। শিবাজি উৎসবে চালু করেছিল কে? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, ছত্রপতি কাকে বলা হয়? শিবাজিকে। সব লাল ও জায়গা উক্তিটি কার? রণজিৎ সিং। 1809 সালে অমৃতসরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? রণজিৎ সিং আর কার মধ্যে? ইংরেজ, লর্ড মিন্টো। ভারতের স্বাধীনতার বৃক্ষ কাকে বলা হয়? টিপু সুলতানকে। টিপু সুলতান কোন যুদ্ধে মারা যান? মালভ্যালির যুদ্ধে। কত সালে? 1799 সালে। ঠিক আছে, এইগুলো কিন্তু পড়তে হবে। বাংলার শেষ স্বাধীন নবাবকে? সিরাজদৌল্লা। এখানে অনেকে ইউটিউবে তোমরা বলেছো স্যার মীর কাসিম। কখনো মীর কাসিম হবে না, কারণ মীর কাসিম বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন না, এটা মনে রাখতে হবে। কিন্তু এখানে কনফিউজড হয়ে যাবে। না, এক্সক্লুসিভ যে এক্সক্লুসিভ হোক, এটাই আমরা জেনে রেখেছি যে বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজদৌল্লা। আর বাংলার প্রথম নবাবী শাসন সূচনা করেন কে? মুর্শিদ কুলি খাঁ, যার নামে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের আগে নাম কি ছিল? মকসুদাবাদ, মুর্শিদ কুলি খাঁর নাম অনুযায়ী। ঠিক আছে, আরও শুনে রাখো, মুর্শিদ কুলি খাঁ মুসলিম ছিলেন না। ইনি ছিলেন মহারাষ্ট্রের চিৎপাবন বংশের একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। পাহানিয়া বলে একজন বিখ্যাত ব্যবসায়ী তাকে পোষ্যপুত্র নেয়। এবং মুর্শিদ কুলি খাঁর কিন্তু শিক্ষা জীবন কিন্তু ভারতে নয়, বাংলাতে নয়, ইস্পাহানি নিজের দেশে নিয়ে চলে গিয়েছিলেন। ওইখান থেকে শিক্ষা দীক্ষা করে আবার মুর্শিদ কুলিকে নিয়ে আসেন এবং মুর্শিদ কুলি খাঁর ব্যক্তিত্বে তার ওই যোগ্যতায় অভিভূত হয়ে আমাদের মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে কিন্তু 2টো পদ দেওয়া হয়েছিল। যাক, সেই ইতিহাস পরে। এখন উচ্চ মাধ্যমিক হয়তো কেউ কেউ রাগও করবে। আচ্ছা, চীনের রেড আর্মি কে গঠন করেন? মাও জেদং এবং চু তে। নেক্সট হচ্ছে পৃথক নির্বাচন কোন সংস্কার আইনে বলা হয়? মরলে মিন্টো, 1909। আচ্ছা, দ্বৈত শাসন আবার কোন কোন শাসন ব্যবস্থায় বলা হয়েছিল? 1935 সালে। নাম কি? ওটার নাম কি দিয়েছিলাম আমরা? মরলে মিন্টো 1909। আর দ্বৈত শাসন ওটা 1935 সালে কি
609। এই দুটোর মধ্যে এবার আসার চান্স একটা আছেই, কিন্তু আমি কিন্তু বলে দিলাম 1909 মল্লেমিন্টো আর 1935 ভীষণ ইম্পর্ট্যান্ট, পড়তে হবে কিন্তু। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের দেয়া যে 25টা প্রশ্ন, কিন্তু অলরেডি আমরা অনেক প্রশ্ন আলোচনা করলাম, আরও কিছুটা প্রশ্ন এর সঙ্গে আমরা যোগ করব আজকে। আজকের শিটগুলো দেখি দে, আজকের শিট এটা কার? মুস্কানের। ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুঠির নাম বলো। গোয়া, কোচিন, বেসিন, তাই তো। আফ্রিকা কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল? আফ্রিকা কত সাল পর্যন্ত আফ্রিকা অজানা ছিল? কাদের কাছে অজানা ছিল? ইউরোপের কাছে। আর কিছু আছে উত্তরের মধ্যে? এছাড়া আফ্রিকার জলবায়ু ছিল অস্বাস্থ্যকর, আর এখানে গহন সংকুল ও সাপদ, মানে এক কথায় আফ্রিকার প্রচুর পরিমাণে বিপদ সংকুল ছিল। আফ্রিকা জঙ্গলে ভরা, তাই তো, জঙ্গলে ভরা। আর কি ছিল? কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু এখানে যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা ছিল খুব বিপজ্জনক। আচ্ছা, এইগুলো লিখতে হবে গুছিয়ে। আচ্ছা, কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? পর্তুগিজ। বক্সার প্রোটোকল কাদের মধ্যে হয়েছিল? চীন ও 11টি দেশের মধ্যে। কত সালে? 1901। 1813 সালে সনদ আইনের গুরুত্ব কী ছিল? বলো, গুছিয়ে বলো। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের একচেটিয়া বাণিজ্যিক অধিকার লোপ পায়, আর এই বছরই প্রথম ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এক্সেলেন্ট উত্তর। ইংলিশ আর ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান কে? লর্ড উইলিয়াম বেন্টিং। ম্যান মেকিং রিলিজিয়ান কে বিশ্বাসী কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। রাজু বলো, স্বামী বিবেকানন্দ লেখা একটা বইয়ের নাম। আর ওদের সাইন বলো একটা, আর একটা বলো মামুন। পরিব্রাজক বলেছে, বর্তমান ভারত বলেছে, বলো বলো। রাজ্য, জ্ঞানযোগ। ও বাদে আরেকটা বলো, প্রাচ্য পাশ্চাত্য, তাই তো। আচ্ছা, 100 দিনের সংস্কার কত সালে শুরু হয়? 1895। কোথায় শুরু হয়? কার নেতৃত্বে? কতজন স্বাক্ষর করেছিল? 1300 জন। আচ্ছা, কি মূলত কি উদ্দেশ্যে? শিক্ষা সংস্কার। আচ্ছা, 1898 সালে এই সংস্কার কি হয়? ওই দিন পর্যন্ত চলে। কমপ্লিট উত্তর, ভেঙে ভেঙে বললাম উত্তরটা। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলে দিয়েছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিল? হেদেকি তেজো। সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলন জনক বলেছেন? রাসবিহারী বসু। বেষ্টনের নীতি বা সীমায়িতকরণের নীতি কে করেছিল? তিনি কি নামে পরিচিত? আচ্ছা, তিনি কাকে আটকাবার জন্য এই নীতি ঘোষণা করেছিলেন? রাশিয়ার সাম্যবাদী ভাবধারা। তার বক্তব্য কি ছিল? যে যে জায়গা পর্যন্ত আবদ্ধ রাখা, অর্থাৎ সাম্যবাদী ভাবধারা রাশিয়ার যে পর্যন্ত তিনি বিস্তার লাভ করেছিল সেইখানে আবদ্ধ রাখা। মনে করো আমাদের এর মধ্যে আবদ্ধ থাকবে, এর বাইরে আর সাম্যবাদী ভাবধারা যাতে না যায়। আচ্ছা, নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কী ছিল? পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, যুদ্ধ যাতে না হয় তার ব্যবস্থা করা, পৃথিবীর নিরাপত্তা দান করা। 1 নম্বর পৃথিবীর নিরাপত্তা দান। 2 নম্বর হচ্ছে পৃথিবীতে যেন দ্বিতীয়বার আর কোনো যুদ্ধ না ঘটে। আর 3 নম্বর হচ্ছে পৃথিবীতে যতগুলো দেশ আছে সবার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি গ্রহণ করা। হ্যাঁ, উন্নয়ন, পৃথিবীর সমস্ত দেশের উন্নয়ন অবশ্যই হবে। একটা দুটো উদ্দেশ্য নিয়ে তো আর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়নি, তো মূলত ওইগুলো। PLO। আচ্ছা, ইয়াসের আরাফাত কে? PLOর জাতীয় নেতা। কোন দেশের? একটা চট দেবো, ইসরায়েল। এটা লিখতে হবে কিন্তু এখানে। ইসরায়েলের জাতীয়তাবাদী নেতা কেউ যদি লেখে তাও হবে। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কত সালে হয়? 51 থেকে 52। কার নেতৃত্বে? কোন নির্বাচন কমিশনের নেতৃত্বে? সুকুমার সেন। আচ্ছা, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতিকে? বেন বেল্লা। কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? 1870 থেকে 1914। আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কে ছিলেন? হ্যামফ্রে গিলবার্ট। নতুন বিশ্ব নামকরণ করেন কে? আমেরিগো ভেসপুচি। আচ্ছা, তারপর হচ্ছে কোন বড়লাট সতীদাহ প্রথা রদ করেন?
লর্ড উইলিয়াম বেন্টিং। কোন বড়লাট বিধবা বিবাহ চালু করেন? লর্ড ডালহৌসি। কোন বড়লাট বিধবা বিবাহ তার আমলে বিধবা বিবাহ শুরু হয়? শুরু হয় লর্ড ক্যানিং, মনে থাকে যেন। কবে কে কবে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করে? জ্যোতিবা ফুলে 1873। 1873। কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে? 1897 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ। হুইটেলি কমিশন কেন গঠন করা হয়েছিল? শিশুদের অবস্থার উন্নতির জন্য। ও কত সালে? 1829। 1929। ইয়ে সোনালি। কে বারদৌলি সত্যকের নেতৃত্ব দিয়েছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942। 1942। তুমি লিখেছ 46। মন্ত্রী মিশন আলাদা। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? দিল্লি। আচ্ছা, ন্যাটোটা আর বলতে হবে না। ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রনায়ক? কিউবা। কোন অঞ্চলে উপসাগরীয় সংকট দেখা দিয়েছিল? কোন অঞ্চল কিন্তু? আরব সাগরীয় না, প্রশান্ত মহাসাগর হবে কেন? আরব। আরব। বাংলাদেশ কবে স্বাধীন হয়? 1971। 9 উপনিবেশবাদ বলতে কি বোঝো? বড় প্রশ্ন, বলতে হবে না। আলিগড় আন্দোলনের প্রবর্তককে? নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? কেশবচন্দ্র সেন। হ্যাঁ বলো। পুলিশি ব্যবস্থা বলিনি ওটা এখনো। ভারতের সর্বপ্রথম কয়লা খনি কোথায় অবস্থিত হয়? রানীগঞ্জে। অশনি সংগীত রচনা করেন কে? রচনা করেন কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রেক্ষাপট 50-এর মর্মান্তর। আচ্ছা, পাকিস্তান প্রস্তাব কে দিয়েছিল? চৌধুরী রহমত আলী। কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? কত সালে? 1946। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির লেখক কে? সুভাষচন্দ্র বসু। আর মার্শাল টিটো কে? যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি। হ্যাঁ বলো। হ্যাঁ, সুভাষচন্দ্র বসু। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, সুভাষচন্দ্র বসু, কোনো কনফিউজ নেই। ডিসকভার ইন্ডিয়া হচ্ছে জওয়াহরলাল নেহরু। 10 টু পাকিস্তান খুশবন্ত সিং। সুপ্রিবনের শাড়িকে? শঙ্খ ঘোষ। এগুলো পড়তে হবে তো, কিছুটা পড়তে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমাদের আজকের যে ক্লাসটা করা হলো, তোমাদের দেওয়া প্রশ্ন এবং সেই সঙ্গে আমি যে প্রশ্নগুলো আজকে ওদের পরীক্ষা নিয়েছিলাম সেখান থেকেও দেওয়া হলো। আর এর পরের ভিডিওতে দেখা হবে যে এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং ডাব্লিউবিএইচ এর থেকে বেছে নেওয়া সেরা 136টা SAQ প্রশ্ন, সেই ভিডিওটা আমি তোমাদের দেব। এবং ভিডিওটা বা টোটাল উত্তরটা পেতে গেলে তোমরা আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আমি PDF করে। আর সেই সাথে বলে রাখি, MCQটাও আমরা দেব, সমস্ত অধ্যায়ের MCQটাও দেব এর পরের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।